নমস্কার। আমাদের এক সঙ্গ ভ্রাতা প্রশ্ন করেছেন যে অম্বুবাচীতে কি মায়ের মন্দিরে যাওয়া যায় না? তো অম্বুবাচীর সময় মায়ের মন্দির বন্ধ থাকে, পৃথিবী ঋতুমতী হয়, তো তখন মায়ের মন্দির বন্ধ থাকে। এই বছরে এখানে 3 দিন মায়ের মন্দির বন্ধ থাকে। তো তখন তো মন্দিরের ভিতরে ঢোকা নিষেধ এবং মন্দিরের দরজা বন্ধ থাকে। তখন গর্ভমন্দিরের দরজা বন্ধ থাকে, তখন ওখানে কেউই ঢুকতে পারে না মায়ের মন্দিরে। সেই 3 দিন পর মায়ের মন্দির আবার দ্বার উন্মোচন হয়, তখন গিয়ে দর্শন করা যায়। তো তখন বাইরে, মায়ের মন্দিরের বাইরে সাধু সন্ত, গৃহীভক্ত সকলেই, আপামর নরনারী সেখানে মাকে আরাধনা করে এবং মাকে সেখানে পুজো, বাইরে থেকেই প্রদীপ, ধূপকাঠি, যার যেরকম শ্রদ্ধা, যেইভাবে ফুল অর্পণ করে, সিঁদুর ইত্যাদি ইত্যাদি অর্পণ করে মাকে শ্রদ্ধা জানান, মার কাছে প্রার্থনা করেন, তার কাছে এই মানব জীবন যাতে আমরা মানব জীবনের সার্থকতা, মানব জীবনের যে ধর্মের, যে আমরা ধর্মপথে যাতে থাকতে পারি এবং তার আশীর্বাদ যাতে পেতে পারি, সেই নিয়ে সকলেই কিন্তু সেই প্রার্থনাটা করেন। তো প্রশ্ন হচ্ছিল যে মায়ের মন্দিরে যেতে পারে কিনা। মায়ের মন্দিরে অবশ্যই আসতে পারেন, কিন্তু সেটা, যে গর্ভ মন্দিরের দরজা সেটা বন্ধ থাকে। গর্ভ মন্দিরের দরজা যখন খুলবে তখন আবার দর্শন হয়, গর্ভগৃহে দর্শন হয়। বাকি তো বাইরের থেকে বহু সাধু সন্ন্যাসী, বহু গৃহী ভক্ত, বহু ভক্তবৃন্দরা দেশ বিদেশ থেকে পর্যন্ত সেখানে এসে পূজা প্রার্থনা, বাইরে থেকে পুজো প্রার্থনা, কীর্তন আদি তার আশীর্বাদ লাভের জন্য সেখানে অপেক্ষা করে। মায়ের মন্দিরে অবশ্যই আসা যাবে, কিন্তু গর্ভগৃহে ঢোকা যাবে না, দরজা তখন বন্ধ থাকে। নমস্কার।